গোলাম হোসেন, গোলাম হোসেন, আশ্চর্য, বেটা গেল কোথায়? কোথায় থাকিস বেটা? এতক্ষণ যাবত জায়গাটা এই করতে শুনতে পাচ্ছিস না? জি স্যার, শুনেছি স্যার, আর শুনেই স্যার 100 মাইল স্পিডে চলে আসলাম। নেক্সট টাইম এমন হলে কিন্তু চাকরির সঙ্গে সঙ্গেই ডাউট। আজকে একটা মোবাইল কলিং বেল কিনে পকেটে ঢুকিয়ে রাখ। জি স্যার, ঠিক আছে স্যার, অক্ষরে অক্ষরে ঠিক আছে স্যার। আপনার কথার বাস্তবায়ন আগামীকালকে ঠিক ঠিক দেখতে পাবেন স্যার। আসি স্যার। স্যার, আপনার রুমের মধ্যে ঢুকে স্যার একবারে বুকটা জুড়ে গেল স্যার। কেন? সৌরভ স্যার, মনে হয় যেন জান্নাতের খুশবু ভেসে আসতেছে স্যার। কি, তুই ঠিকই ধরেছিস বুঝলি। গত সপ্তাহে এটা প্যারিস থেকে আনিয়েছি। ও তাই স্যার, এই জন্য কি স্যার আপনাকে আজকে দারুণ স্মার্ট লাগতেছে স্যার? সত্যি বলছিস? সত্যি স্যার, 100 বার সত্যি স্যার, আপন গড স্যার। এক মিনিট, এক মিনিট। বুঝলি গোলাম হোসেন, আরে কত পরিচালকই তো তোদের ভাবি। আই মিন ওই দীপ্তি ম্যাডাম, তার বিপরীতে আমাকে হিরো হিসাবে কাস্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। তাই বলেন কি স্যার? হ্যাঁ, আমি তাদের বলে দিয়েছি, আরে আমারও তো সময় কোথায়। জি স্যার, আপনার এত সময় কই স্যার? এনিওয়ে, আচ্ছা ওই আজকে বিকেলের প্রোগ্রামটা কি বলতো? ও 1 মিনিট স্যার, এবার বইমেলায় আপনার যে কবিতার বইটা বের হচ্ছে স্যার, তার আসল লেখকের সঙ্গে দ্বিপাক্ষিক রুদ্ধদ্বার বৈঠক বিকাল 4টায়, আর এই সন্ধ্যা 6টায় স্যার লেখক মুক্তি পরিষদ থেকে আপনাকে স্বর্ণপদক প্রদান মানে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান স্যার। আর রাত 9টায় সোনারগাঁ হোটেলে আপনার হালকা জগিং, অতঃপর সুইমিং। এনিওয়ে, আমি এখন বেরোবো, ড্রাইভারকে গাড়ি বের করতে হবে। জি স্যার, দারুণ খুশবু স্যার। বাড়ি থেকে তোমার বিয়ে ঠিক করছে আর তুমি? না মানে দেখো, মানে আমি তো সেই রাস্তা থেকে বের হওয়ার জন্য একটা পথ খুঁজছি। তাছাড়া মানে আমি তো মায়ের খুব বাধ্য ছেলে, ডাইরেক্ট তো মানে মাকে মানে নেকা, মনে হয় কিছুই বোঝো না তুমি। আমি মায়ের বাধ্য ছেলে। আচ্ছা তুমি যদি এভাবে রুষ্ট হও তো তো আমি আই আই আবার সাহিত্য হচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে সব বলবে, নইলে নইলে কি 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 নইলে কি? ভেবেছো বাড়ির পছন্দের পাত্রীকে বিয়ে করে সুখে ঘর সংসার করবে আর বলবে আমি তো বাধ্য ছেলে তাই না করতে পারিনি। সেটি হবে না। প্রয়োজনে আমি চিরিকুট বেঁধে গলায়। আরে কি বলছো তুমি? এ তো মনে হচ্ছে খুবই সর্বনাশের কথা। 302 ধারা। কুল কুল। এসো না, আমরা দুজন মিলে একটা সমাধানের পথ খুঁজে বের করি, তাহলে তো হয়ে যায়। তুমি এখানে বসে বসে পথ খুঁজে বের করো সমাধানের, আমি চল। প্লিজ মানে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো দেখো, দ্বিমত কখনো সমাধান খুঁজে বের করতে পারে না। এর জন্য দরকার হচ্ছে ঐক্যমত। ঐক্যমতের রূপরেখায় আমাদেরকে গহীন সাগর থেকে উদ্ধার করতে পারবে। তা কি রূপরেখা প্রণয়ন করলেন স্যার? একটা প্ল্যান তো এঁটেছি। কি সেই প্ল্যান? দুলা ভাই, শোন, জামাই বাবাজিকে একটু আসতে বলিস। কেন মা? সেজানের 2-3টে বিয়ের ঘর এসেছে। ও আমার বাড়ির একমাত্র জামাই, ওর তো একটা মতামতের দরকার আছে। কিন্তু যার জন্য বিয়ে ঠিক করেছো তার মতামত নিয়েছো তো? ছাড় তো, ওর আবার মতামত কিসের? কি যে বলো না মা, সেজান এই যুগের ছেলে, ওরও তো পছন্দ অপছন্দ থাকতে পারে নাকি? সেজান তো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাই। আজকালকার দুনিয়ায় ওর মতো লাজুক ছেলে লাখে একটাও নেই। আরে আপু, কেমন আছিস? কখন এসছিস? আপুর খবর নেওয়ার সময় আছে তোর? না মানে হচ্ছে কি আপু, আমার অফিস না মানে খুব কাজে খুব প্রেশার। আর তাছাড়া তোমার কখন কোথায় শুটিং থাকে, শুটিং অফ কিনা। হয়েছে, আর চাপা মারতে হবে না। তোর সেলফোন থেকে আমার ফোনে একটা ফোনও তো দিতে পারিস নাকি? যাকে তোর জন্য পাত্রী দেখা হচ্ছে, কোনো পছন্দ টছন্দ থাকলে এখনই বলতে পারিস।
না মানে আমার আবার পছন্দ কি, মানে আমি তো তোমরা যেটা ভালো মনে করো। আরে ও তো কাজ করেই সময় পায় না, খুব ব্যস্ত। সেই ভালো। আপু এই আমি অফিসে চললাম, কারণ আমার অফিসে জরুরি একটা মিটিং আছে। তুমি কিন্তু সারাদিন থেকে তারপর রাত্রে খেটে যাবে, ঠিক আছে? এই আমি গেলাম। হ্যাঁ, ওকে, বাই। সাবধানে যাস। জি। দুলা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মাই গ্রেট শালা, আসবো? কাম কাম কাম। এই যে বসো 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 বসো। দুলা ভাই, কি ব্যাপার, কিছু বলবি? হ্যাঁ মানে না মানে হ্যাঁ ইয়ে না মানে কি বলবি বল না। ইয়ে দুলা ভাই, আপনার চেহারাটা এরকম বিমর্ষ লাগছে কেন? কি বললি, সত্যি বলছিস? হ্যাঁ। এক মিনিট। ইয়ে, এবার বল কেমন লাগছে? নাইস। দুলা ভাই, এই আমির খান, শাহরুখ খান, সালমান খান, আমাদের রিয়াজ, হেলাল খান, মানে ওরা তো তোমার কাছে পাত্তাই পাবে না। ইয়ে, সত্যি বলছিস? আরে সত্যি বলছি মানে, এই তো গতকালে আমি আপনাকে বললাম যে তোমার ওই পর্দার নায়কদের চেয়ে আমাদের মানে বাস্তবে নায়ক ঢের বেশি সুন্দর। ইয়ে, তোর আপার পাশে আমাকে কেমন গ্ল্যামারাস মনে হয় বলতো? মানে তুমি কাউকে বলে দেবে না তো আবার? চাপ, পাগল নাকি তুই? আসলে হয়েছে কি দুলা ভাই, আপকে তো মেয়ে মানুষ লাগে, আর তোমাকে একদম রাজকুমারের মতো, সাক্ষাৎ রাজকুমার। ইয়ে, কি খাবি বল? কিন্তু দুলা ভাই, খাবো তো অনেক কিছু, আমার মনটা তো ভালো নাই। হ্যাঁ, তোর মন ভালো না বলিস কি? আরে আমার একমাত্র গ্রেট শালা, তার মন খারাপ থাকে কেমন করে আমি থাকতে? একটু কাছে আসেন দুলা ভাই, বলি। বুঝলেন ম্যাডাম, মানে আমার ইচ্ছা এই ছবির 80% শুটিং আমি সুইজারল্যান্ডে করব। আচ্ছা, নায়িকার বিপরীতে কাকে কাস্ট করছেন? এখনো ফাইনাল করি নাই, তবে 2-3 জন বলিউডের হিরোর সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে ফাইনাল করে ফেলবো। আমার ইচ্ছা আগামী মাসের শুরুর থেকেই শুটিংটা শুরু করে ফেলাই।
হ্যাঁ, সবই ঠিক আছে, কিন্তু আগামী মাসে আমি শিডিউল দিতে পারবো কিনা। কেন ম্যাডাম, কোনো অন্য কোনো ছবির শিডিউল মানে কোনো? না না, তেমন কিছু না। আমার ভাইয়ের বিয়ে ঠিক হচ্ছে তো, সম্ভবত আগামী মাসে ডেট ফিক্সড হবে। ও, ভাইয়ের বিয়ে হইলে তো সময় দিতেই হবে। ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নাই, আমি আপনার সুবিধা মতোই শিডিউল অ্যাডজাস্ট করে নেব। আর এই যে হার্টথ্রব চিত্র পরিচালক বৎকর ভাই, কেমন আছেন বলে? আমাদের আর থাকা, আজকালকার ছেলে ছোকরারা যেই ছবি বানাইতেছে, ছবিরও 12টা বাজাইছে, ব্যবসারও 12টা বাজাইছে। তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, তা খুব বেশি ব্যস্ত নাকি? আর বলবেন না, মহাব্যস্ত বুঝলেন। শালার বিয়ে, মেয়ে দেখতে যাচ্ছি। আপনাদের দীপ্তি ম্যাডাম তো আবার শুটিং নিয়ে ব্যস্ত থাকেন, আমি যাই দায়িত্বটা পালন করে আসি। শুনো, আবার ওখানে গিয়ে মেয়ে দেখে গলে যেও না যেন। মেয়ের আচার ব্যবহার, ফ্যামিলি, বাড়ির পরিবেশ সব কিছু ঠিক মতো দেখে আসবে। যে হুকুম ম্যাডাম, আসি। এবার বলো মা, মেয়ে কেমন দেখলে? আমার কাছে তো ভালোই লাগলো। তুমি কি বলো বাবা? ইয়ে জি, ভালো ভালো, তবে 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 কি? না ইয়ে দেখো, আমার মনে হচ্ছিল মেয়েটা বোধহয় বাম চোখটা একটু টেড়া। কি? হ্যাঁ, ঠিক লক্ষ্মী টেরা না, তবে ফুল টেরা, আমি জ্যামশিওর। আশ্চর্য, মা তুমি দেখোনি? মানে হ্যাঁ, মানে না, মানে জামাই যখন বলছে তখন হলেও হতে পারে। আর আমি না চশমাটা না বাসায় ভুলে ফেলে রেখে গিয়েছিলাম। তুই সেজানকে ডাক দিয়ে জিজ্ঞেস কর না। সেজান, 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 এদিকে। আরে আপু, তুই কখন এলি? মানে ওসব কথা রাখ। মেয়ে কেমন দেখলি? মেয়ে? আরে পাত্রী। আমি তো মেয়ের দিকে তাকাইনি। বুদ্ধ কোথাকার, তাহলে গিয়েছিলি কেন? আমার না খুব লজ্জা করছিল। আর তাছাড়া তোমরা যদি বিয়ে দিতে চাও আমার তাহলে কোনো আপত্তি নেই। ইম্পসিবল। একটা টেরা মেয়ের সাথে আমার একমাত্র ভাইয়ের বিয়ে কখনোই হতে পারে না। ওকে ওকে ওকে, এই প্রপোজাল বাদ। তোর বাবার বন্ধু কবির সাহেব, উনি একটা ভালো মেয়ের খবর দিয়েছে। তাহলে আজই কথা বলো না। বাবা তুমি কি বলো? হ্যালো। মেয়ে দেখতে গিয়েছিলে না? দেখতে কেমন? খুব সুন্দর না? বিশ্বাস করো, আমি ওই মেয়ের দিকে এক পলক তাকাইনি। নেকা, আর ঢং করতে হবে না তোমাকে। প্লিজ ট্রাস্ট মি মাই সুইট হার্ট, প্লিজ। তাহলে গিয়েছিলে কেন তুমি, বলো? আমি তো মায়ের বাধ্য ছেলে। আফটার অল মার কথা তো অমান্য করতে পারি না, তাই না? তা বাধ্য ছেলে, এবার মায়ের আদেশ পালন করো। শোনো, আমার কোনো আপত্তি নেই, শুধু মনে আছে 302 ধারা। শোনো, আর একটা খবর আছে, বিপদ এবারের মতো কেটে গেছে। তাই নাকি? আগে বলবে তো। তা কিভাবে? দুলাভাই সব ম্যানেজ করেছেন। অবশ্য এর জন্য দুলাভাইকে একটা স্যুট বানিয়ে দিতে হয়েছে। আমার কি মনে হচ্ছে জানো, দুলাভাইকে 2 জোড়া স্যুট বানিয়ে দিতে হবে। আরে আমি অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছি আর তুমি হাসছো পুষ্পের হাসি। দুলাভাই, কি ব্যাপার দুলাভাই, আপনি এভাবে কিছু চিন্তা ভাবনা করছিলেন নাকি? না, চিন্তা না, ঠিক একটা থিম নিয়ে ভাবছিলাম, বুঝলি। থিম? দুলাভাই, আপনার স্ক্রিপ্টের কোনো তুলনাই হয় না। আপনি যদি ঠিকঠাক মতো স্ক্রিপ্ট লিখতে পারতেন, মানে লিখতেন, তাহলে আপনি তো অস্কার পেয়ে যেতেন দুলাভাই। আরে সে প্রতিভাও ছিল, বুঝলে।
এই শুধু ব্যবসা বাণিজ্যের কারণে হয়ে উঠলো না, তাই মাঝে মধ্যে দু চারটা কবিতা টবিতা। দুলা ভাই, আপনার জন্য একটা এনেছি, মানে গেঞ্জি। গেঞ্জি? এ দেখছি লাল। হ্যাঁ দুলা ভাই, লাল হচ্ছে তারুণ্যের প্রতীক। কিন্তু এই বয়সে দুলা ভাই, এইটা আপনি একটা কথা বললেন দুলা ভাই। আপনি হচ্ছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় একজন নায়িকার হাজব্যান্ড। আপনি হচ্ছেন সকল নায়কের নায়ক। আপনি হচ্ছেন মহানায়ক উত্তম কুমার। তুই সত্যি বলছিস? তবে দুলা ভাই, আপনি হচ্ছেন আমার শেষ ভরসা। দেখেন, আপনার সাথে যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার জিভ পড়ে যাবে না? এই সবাইকে আমাকে তাই মনে করে? হ্যাঁ, আলবত তাই। আরো দুলা ভাই, আমার ওই যে বন্ধু ফিরোজ আছে না, ফিরোজ, হ্যাঁ, ও তো গতকালকেই বললো যে আমি যদি তোর দুলা ভাইয়ের মতো হ্যান্ডসাম হতাম তাহলে ঢাকা শহরের সব তরুণীকে প্রেমে ফেলে দিতাম। কিন্তু তোর আপু তো। দুলা ভাই, আপুর কথা একটা ধরার বিষয় হলো, বলুন। দুলা ভাই, এই যাত্রায় তো পার পেয়ে গেল, কিন্তু পরের পর্বে কি হবে? আরে শোন, তোর দুলাভাই বেঁচে থাকতে কোনো চিন্তা নেই, পথ একটা বের করেই ফেলবো। দুলা ভাই, এই আপনি আছেন বলেই তো আমি বেঁচে থাকার প্রেরণা পাই। ভাই সাহেব, আপনি কি বলেন? মেয়েও আমার, ছেলেও আমার। আমার মনে হয় ওদের দুজনের বিয়ে হলে মন্দ হবে না। বাবাজি কি বলো? আমি আর কি বলবো, মানে মেয়ে যদি দেখতে শুনতে সুন্দর হয় তাহলে আর আমাদের আপত্তি কোথায়? এ ব্যাপারে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। মাশাআল্লাহ, লায়লা মা আমার যেমনই রূপে তেমনি গুণেও। তাহলে আমার মনে হয় আর দেরি না করে আমরা মেয়েটাকে দেখে ডেট ফাইনাল করে ফেলি, কি বলো? ঠিক আছে, আমি মেয়ে দেখার ব্যবস্থা করি। জি, আমিও তো তাই বলছিলাম। হ্যালো। তুমি কোথায়? কেন? আমি তো অফিসে। দেখো না, আমার ড্রাইভার আজ আসেনি। তুমি মায়ের বাসায় যাওয়ার সময় আমাকে একটু নিয়ে যাও প্লিজ। শোনো, এত জনপ্রিয় নায়িকাকে লিফট দেওয়ার লোককে আমি সামলাতে পারি? ফাজলামো রাখো তো। এক্ষুনি আমি অফিস থেকে বেরোচ্ছি। ওকে, বাই।
হ্যাঁ বলো কি ম্যাডাম? হ্যাঁ বকর ভাই হ্যাঁ তো সিলেটি ভাষা আমি তো বলতে পারি না সিলেটি ভাষা। কিতা কিতা মা তুমি, আমি সিলেটি ফুয়া, আমার ছবি এটা, আমি প্রডিউসার, আমি হিরো, আমার সিলেটি ভাষা এটা বানাই তুই এই ছবিটা আমার অনেক দিনের স্বপ্ন। ঠিক আছে ওই সিলেটি ভাষাই হইব, মানে ম্যাডামের ডায়লগটা অন্য কোনো মেয়ের দিয়ে ডাবিং করে নেবো আর কি, অসুবিধা। আর তাছাড়া এখন তো গান হইব, এখন ডায়লগ নিয়ে ব্যস্ত হয়ে গেছেন ম্যাডাম। Okay. চলেন আমার মনে হয় কবির চাচা যখন বলেছেন মেয়ে ভালোই হবে, কি বলো? আচ্ছা শোনো, এবার যদি আমাদের মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে কিন্তু একদম দেরি করা যাবে না, চট জলদি পট বিয়ে। কি ব্যাপার, সে কখন থেকে তুমি শুধু হু হু করে যাচ্ছ? কি হয়েছে তোমার? এনিথিং রং? আজ কতদিন পর তুমি আমার পাশে বলো তো, শুধু কাজ আর কাজ। আচ্ছা, আমার পাশে যদি এইভাবে অন্য কেউ কখনো, তুমি কি তাহলে? বুঝেছি, আমার হিরোকে একাকিত্বে পেয়েছে। বেশ তো, এবার আমার সবগুলো ছবি শেষ হলে তারপর সারা জীবনের জন্য তোমার বুকের মধ্যেখানে মন যেখানে হৃদয় সেখানে। দুলা ভাই, এবার কি হবে? বিয়ে তো সব ঠিকঠাক হয়ে গেল। আমিও তাই ভাবছি। কিন্তু দুলা ভাই, আমার তো এদিকে আবার প্রেশার আপ ডাউন শুরু করে দিয়েছে। প্রেশার আপ ডাউন করা ভালো, তাতে প্রেশার রাস্তাটা ক্লিয়ার থাকে, বুঝলে? দুলা ভাই, আপনি না সবসময় তাই ইয়ে করেন। একটা উপায় তো খুঁজে বের করতেই হবে। উপায় উপায় গোলাম হোসেন, স্যার স্যার গোলাম হোসেন, স্যার তুই আমার অত্যন্ত বিশ্বস্ত সহচর। তোকে আজ আমি একটা কঠিন কাজ দেব, এটার উপরেই নির্ভর করবে তোর চাকরি থাকবে কি থাকবে না। স্যার, এই গোলাম হোসেনের উপর আস্থা রেখে নবাব সিরাজউদ্দৌলা যেমন কোনো ভুল করেনি, তেমনি স্যার আপনি আমার উপর আস্থা রেখে তার যথার্থ প্রমাণ পাবেন স্যার। ঠিক আছে বান্দা, এখন সামনে তোমার সেই অগ্নি পরীক্ষা। শোনো, জোহুকুম জোহুকুম জাহাবানা জোহুকুম। যাও বান্দা। শেফালির বাবা এখন বেঁচে সানা সুর আমার, শেফালির বাবা এখন বেঁচে সানা সুর, আদম ব্যবসা করতে যাইয়া হইয়াছে ফতুর আমার। এই যে
এই যে ভাই বাসার সামনে ঘুরঘুর করতেছেন কেন? না ভাই এমনি ভাই একজনকে খুঁজতেছিলাম আর কি। ইস, ভাইজান আপনার মোষটা তো একেবারে সুপার বাম্পার, একবার নবাবী মোষ। অনেক সাধনার ধন। বহু সাধনার ধন, সাধনায় সিদ্ধি মেলে। ভাইজান এটা কি লায়লা আপা গো বাড়ি? হ্যাঁ, তাতে আপনার কি? না না, কিছু হয় নাই। ভাইজান আপনাকে কিন্তু আমার মনে ধরছে, আপনার আমার খুব পছন্দ হয়েছে। নেন ভাইজান, আপনার জন্য একটা পান খান। পান? আপনার আমি চিনি? চেনা চিনির কি আছে ভাই, পান হাতেন কেন? এই চেনা চিনি হয়ে গেল আর কি। বুঝছি, পানের মধ্যে নিশে খাওয়া ভিতরে ঢুকে চুরি করতে চান? না রে ভাই, না দেখাইতেছে না রে ভাই। ও ভাই, ও আল্লাহ, ও বাবা। কি ব্যাপার সুজান ভাই, এখানে দাঁড়িয়ে কি হয়েছে? কি মন খারাপ কেন? রিপন, আচ্ছা রিপন দেখো, তুমি তো মানে আমার ছোট ভাই কিংবা বন্ধু যাই বলো, তোমার কাছে বলা যায় তাই না? এমন সমস্যা না চারিদিকে, মনে হয় সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে পাবনা চলে যাই পাগলা কারণে। আরে কারণটা তো বলবা নাকি? তুমি তো জানো রূপারটা কেসটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো একদিকে রূপা, একদিকে আমি, মাঝখানে মা। আচ্ছা, তা মাকে সব খুলে বললেই তো পারো। তুমি না এই কারণে ছোট ভাই, বুঝছো? মাকে আমি খুলে বলবো, তারপর মা করবে মাইল স্ট্রোক, আমি মায়ের চোখের দিকে তাকাবো, তারপর আমার কি হবে জানো? হ্যাঁ, ঘটনাটা আসলে সিরিয়াস। এক কাজ করি, চলো কি? বাবার কাছে যাই। বাবা? হ্যাঁ। না মেয়া, তোমার বাবা তো কত আগে পরে চলে গেছে। আরে এই বাবা সেই বাবা নয়, এই বাবা দয়াল বাবা। দূর, এসব কি আমার দিয়ে হবে নাকি? আরে বিশ্বাস নাই, এই তো শোনো সুজান ভাই, বিশ্বাসে মেলায় রূপা আর তর্কে অন্যের ঘরে, বুঝছো? ইয়ে আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে চলে যাই এখনই। আজকে না, এখন না, মানে রাত্রেবেলা যাবো 8টার সময়। তুমি এক কাজ করো, আমার বাসায় চলে আসো। 8টায়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে মনে থাকে যেন 8টায়, হ্যাঁ, কিন্তু ঠিক আছে। মিস করবো না। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কের উপর। লিফটটা তো বাবা, আমার বড় ভাই সেজান, ওর মনের কিছু কথা বলবে। ওর মনের কথা আমি পড়ে ফেলেছি। ওকে আমি একটি মন্ত্র পড়ে শোনাবো, এটা তুই 1,00,000, 1,000, 100 একবার পড়বি, বুঝলি? কামরুক কামাখ্যা গুলবাতা খা। এই নে তাবিজ, ওর ডান হাতের কবজিতে বেঁধে দিবি। যা, কামরুক কামাখ্যা গুলবাতা খা, গুলবাতা খা। কামরুক কামাখ্যা গুলবাতা খা। বাবা এইটা গ্রহণ করেন বাবা। বেটা, তুই আমাকে পাপী করিস নি বেটা। কি বলেন বাবা, এই পুত্র ভালোবাসা যদি গ্রহণ না করেন আমরা কার পায়ে আশ্রয় নিব বাবা? এই কামরুক কামাখ্যা গুলবাতা খা। যা, শান্তিতে গিয়ে ঘুমা। কামরুক কামাখ্যা, কামরুক কামাখ্যা গুলবাতা খা, গুলবাতা খা, গুলবাতা খা, গুলবাতা খা। চল এই চল চল। মনে মনে কি পড়ছো?
বিপদ থেকে ত্রাণ পাওয়ার তরিকা। কতবার পড়তে হবে? এটা পড়তে হবে 1,01,101 বার। ওকে, 1,01,000। কতবার পড়েছো তুমি? 37,327 বার। খুব মনোযোগ দিয়ে পড়ছো না? দেখো, আব্বা বলেছেন এটা অত্যন্ত তবিয়তের সঙ্গে পড়তে, বিরক্ত করো না প্লিজ প্লিজ। তো মাকে স্ট্রেট বলে দিলেই পারো আমার কথা। ও যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে, সেটা তো যাও। শোনো শোনো, ঠিক আছে বুজুর্গান ব্যক্তি, আপনি এখানে বসে থাকেন, আমি চললাম। চলো মানে এটা সত্যি সত্যি চলো। আরে রূপা, দীপ্তি, বলো। তুই কিন্তু এই কদিন আর শুটিং টুটিং রাখিস না। কি যে বলো মা, তোমার ছেলের বিয়ের জন্য আমি সব শুটিং ক্যান্সেল করে দিয়েছি। এত বাজার হাট গহনা পাতি এগুলা আমরা কি করে? তুমি অত চিন্তা করো না তো, তোমার মেয়ে জামাই রয়েছে না। তাছাড়া তোমার ছেলের বউর বিয়ের গহনা তো তোমার পছন্দতেই হবে। না না না, আমার আবার কিসের পছন্দ? গয়না তোরা পছন্দ করে কিনবি। তোমার একমাত্র ছেলের বউর জন্য গহনা কিনবে, তাতে তোমার একটা পছন্দ আছে না? না না, আমার পছন্দে না, তোরাই কিনিস। আর যদি তোদের বাবা বেঁচে থাকতেন তাহলে কি যে খুশি হতেন। মা, এত মন খারাপ করো না, লক্ষ্মী মা আমার। দুলা ভাই, আপনি বসে বসে টিভি দেখছেন। দুলা ভাই, আপনি যদি কিছু একটা ব্যবস্থা না নেন তাহলে তো আমার সুইসাইড খাওয়া ছাড়া কোনো উপায় নেই। শোন, বুদ্ধি একটা বের করেছি, এখন ব্যাটে বলে লাগলেই ছক্কা। সত্যি বলছেন দুলা ভাই? তবে কি তুই ভাবছিস আমি বসে বসে তোর সুইসাইড খাওয়া দেখবো? চল এদিকে আয়। দুলা ভাই, আপনার মাথায় বুদ্ধি তো আমার মনে হয় হিটলারের মাথায় ছিল না। আরে হিটলারের মাথায় বুদ্ধি থাকলে কি আর হিটলার যুদ্ধে পরাজিত হয়? দুলা ভাই টিভি দেখেন। আচ্ছা, সেজানের আম্মা এলেন না? না, আমার শরীরটা খুব একটা বেশি ভালো না। অবশ্য তারপরে তিনি আসতে চেয়েছিলেন। হ্যাঁ, আমি বললাম যে আমি যেহেতু যাচ্ছি খামাকে এই শরীর নিয়ে আপনি আর। ও আচ্ছা, ভালোই করেছো। তা আমি বলছিলাম বিয়ের দিন তারিখ কবে ঠিক করা যায়? জি, আগামী 15 তারিখ একটা হলিডে আছে, ওদিন হলে পরে মন্দ হয় না। ঠিক আছে, তোমরা যখন বলছো আমাদের কোনো অসুবিধে নেই, ওই দিনই ঠিক থাক। ঠিক আছে। ওয়ালাইকুম, এসো। আচ্ছা, এসো। তোমার নাম কি? স্বাধীন। স্বাধীন। তুমি হচ্ছে লায়লা। গুড। ওকে, তাহলে ঠিক আছে। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি রূপার মা বলছি। সেজান আর জামাই বাবাজি এসেছিল, শুনলাম আপনার শরীরটা নাকি খারাপ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক আমি চিনতে পারছি না। হ্যালো। কি ম্যাডাম, ভালো আছেন?
না, মোটেও ভালো নেই। কেন? কাল আপনার বিয়ে, অথচ আজ আপনি... স্যার, কাল আপনার কি? হ্যাঁ, কাল আমারও বিয়ে, কিন্তু বিয়েটা কোথায় হবে সেটা বুঝে উঠতে পারছি না। দেখো, আমি কিন্তু খুব টেনশনে আছি। বিয়ের আগে এরকম টেনশন একটু একটু হয়। মনে হচ্ছে তোমার বিয়ের অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তা তো অবশ্য আছে, তবে খুব বেশি নেই, এই ধরো 2টা 3টা। প্লিজ, আমার টেনশন আর বাড়িও না তো, প্লিজ। আরে বাবা, টেনশনটা কিসের বলো না? যদি উল্টাপাল্টা কিছু একটা হয়ে যায়, মা প্রেশারের রোগী, যদি হার্ট অ্যাটাক হয়ে যায়, উফ, তখন কি হবে? প্লিজ, আমি এখন ফোন রাখছি, টেনশন লাগছে। এই, তোরা কে কোথায় গেলি রে? এখনো বরকে গোসল করানো হলো না। এই, হ্যাঁ তারি টেলিফোন। হ্যালো, কি? কি ব্যাপার মা, কি হচ্ছে মা? হ্যালো, কে? কবির চাচা? জি জি বলুন। হ্যাঁ, জি জি। ছি ছি, মেয়েটা যে আমার মান সম্মান এভাবে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে, এ যে আমি ভাবতেই পারিনি। যা হবার তা তো হয়েই গেছে, ওটা নিয়ে আর চিন্তা করে কোনো লাভ নেই। এখন কি করা যায় সেটাই বলুন। একটু পরে বরযাত্রীর লোকজন আসা শুরু করে দেবে। এখন কি করা যায় বলো তো? আমার তো মনে হয় ওকে আজকে একটা বিয়ে দেওয়া দরকার। অবশ্য আমি একটা মেয়ে দেখেছিলাম, অবশ্য সেজানকেও দেখিয়েছিলাম। ও একটু নিমরাজে ছিল, মানে এ বিয়েটার কারণে আমি আর এগোইনি। চুপ কর। এই বিয়ে নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না। আমি এই মেয়ের সঙ্গেই আমার ছেলের বিয়ে দেব। মেয়ে পালিয়ে গেছে, পালানো এত সহজ? দাঁড়াও, সব ব্যবস্থা আমি করছি। তুমি কি ভেবেছিলে তুমি? তাহলে এতক্ষণ 302 ধারায় পড়ে যেতে না তুমি? কিন্তু মা... মা তোমাদের সব প্ল্যান বুঝে ফেলেছে, তোমাকে বুদ্ধ বানানোর জন্য এই ব্যবস্থা। আরে আমার মতো বুদ্ধিমান কবিকে পর্যন্ত বুদ্ধ বানিয়ে ছাড়ছে, এর একটা বিহিত না হওয়া পর্যন্ত আমি এই ঘর থেকে যাচ্ছি না। এই আমি বসলাম। আমাদের কোনো আপত্তি নেই, কি বলো? কিন্তু দুলা ভাই, তোমাকে এরকম বিমর্ষ লাগছে কেন? তাই তো। কেন দুলা ভাই? বিমর্ষ লাগছে? সত্যি বলছো তো? ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, 1 মিনিট। হ্যাঁ